আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রশংসা মাত্র আল্লাহ তাআলার জন্য, শুকরিয়া কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়ায় প্রেরণ করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে পৃথিবীর সবচাইতে উত্তম শ্রেষ্ঠ জায়গা মসজিদুল জুমায় আজানের আগে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার বন্ধু সাইয়্যিদুন নবী খাতামুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটা মুহূর্তই মানবতার কল্যাণে অতিবাহিত করেছেন। আমরা তার শানে উচ্চারণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকের খুতবার আলোচ্য বিষয় হিসাবে পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরা আনামের 160 নম্বর আয়াত উপস্থাপন করেছি এবং মুসলিম শরীফ থেকে নেওয়া একটি হাদিস আর আহমদ শরীফ থেকে নিয়ে আরেকটি হাদিস উপস্থাপন করেছি। এগুলোর উপরে কেন্দ্র করেই খুতবা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন বড় আশা নিয়ে। আশাটা কি সবারই মনে আছে। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন বলেন? ইবাদতের জন্য। ইবাদত মানে হলো দাসত্ব করা, গোলামি করা। গোলামি করতে হলে প্রশিক্ষণ লাগে। প্রশিক্ষণ, আপনি যে কোনো চাকরি নেবেন, সে চাকরির কাজ শিখতে হলে, নিয়মিত ঠিকঠাক করতে হলে আপনাকে প্রশিক্ষণ নিতে হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিক আল্লাহ তাআলার ইবাদত গোলামি করতে হলে আপনার প্রশিক্ষণের প্রয়োজন। 12টি মাসের মধ্যে একটি প্রশিক্ষণের মাস কিছুদিন আগে চলে গেল, সেটার নাম কি? রমজানুল মুবারক মাস প্রশিক্ষণের মাস ছিল। প্রশিক্ষণের মাস যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রশিক্ষক হিসাবে পাঠিয়েছিলেন, যারা প্রশিক্ষণ দিতেন, এবং প্রশিক্ষকদের কাছে গ্রন্থ পাঠিয়েছিলেন। তারা আন্দাজে প্রশিক্ষণ দিতেন না, গ্রন্থ দেখে দেখে দিতেন। সর্বশেষ প্রশিক্ষক হিসেবে যিনি এসেছিলেন তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামটা পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলছেন, আমার নাম শোনার পরে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার উপরে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হয়। তার নামেও বরকত। সেই প্রশিক্ষক তো এখন নাই, কিন্তু তার কার্যক্রম বুঝিয়ে দিয়েছেন। যারা বুঝিয়ে নিয়েছে তাদের মধ্যে যারা আলেম উলামা, তারা হলো তাদের ওয়ারিস। যাই হোক, জগতে, বর্তমান বিশ্বে, আমাদের দেশে, গ্রামগঞ্জে আলেম উলামা অনেক আছে। তারা হলেন আমাদের প্রশিক্ষক। আল্লাহর হুকুমে প্রত্যেকটা মসজিদেই জুমার দিনে তারা বক্তব্যের মাঝে প্রশিক্ষণের কিছু কথা বলে থাকেন, যেমনটি জুমার খুতবায়ও বলা হয়। আপনি আল্লাহর ইবাদত কিভাবে করবেন, কোন ইবাদতের কীরকম সওয়াব, না করলে কি ধরনের ক্ষতি,
সেই বিষয়ে প্রশিক্ষকরা বলে দিবেন গ্রন্থ দেখে দেখে। রাসূলুল্লাহ যে গ্রন্থ দুইটা রেখে গেছেন সেই দুইটার নাম কি কি? একটা কোরআন, আরেকটা হাদিস। আমি সেই কোরআন থেকে একটি আয়াত উপস্থাপন করেছি এবং তার হাদিস থেকে দুইটি হাদিস উপস্থাপন করেছি। যদিও গত জুমায় শাওয়াল মাস সংক্রান্ত আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন আমার মনে হয়, আমি জেনেওছি, কিন্তু তারপরেও আমি আবারও কিছু কথা পুনরাবৃত্তি করব। এগুলো আপনাদের শোনাই আছে, যত শুনবেন তত বেশি ভালো। যে আয়াতটা পড়েছি, আয়াতটিতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটি ভালো কাজ করে আসে তাকে 10টি ভালো কাজের সমান সওয়াব দেওয়া হয়। আপনি যে কোনো ভালো কাজ একটা করবেন, কয়টি ভালো কাজের সমান সওয়াব পাবেন? 10টি। সওয়াব দিবেন কে? আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আর গুনাহ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ গুনাহ দেওয়ার মালিকও আল্লাহ। আপনি যে একটা কাজ করবেন, এর পরিমাণে খারাপ কাজ করলে গুনার পরিমাণটা আল্লাহই আপনার বরাদ্দে লিখে দিবেন, কিন্তু গুনাহ করায় শয়তান। গুনাহের কাজ করা শয়তান, কিন্তু গুনার পরিমাপটা আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ মাপ দিয়ে দিয়েছেন যে এই কাজটা করলে এরকম গুনাহ, ওই কাজটা করলে এরকম গুনাহ, একটা পরিমাপ দিয়ে দিয়েছেন। সওয়াব পরিমাণটাও দিয়ে দিয়েছেন। পছন্দ হলে একটা কাজের বিনিময়ে 10টা কাজের সমান সওয়াব পাবেন। আরও বেশি পছন্দ হলে 70 গুণ সওয়াব পাবেন। আর একটু বেশি পছন্দ হলে একই কাজ 700 গুণ সওয়াব পাবেন। আর একটু বেশি যদি পছন্দ হয় আপনার কাজটা, আল্লাহ আপনাকে জান্নাতি দিয়ে দিবেন। এটা হলো আল্লাহর পছন্দ মতো হতে হবে। আল্লাহ তাআলা যে ইবাদতগুলি করতে বলেছেন সেগুলির মধ্যে জিকির তথা কালিমা। জিকির মানে স্মরণ, কালিমার মাধ্যমে আপনি আল্লাহকে স্মরণ করেন, এটা 1 নম্বর। 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর হলো রোজা, ফরজ রোজা। ফরজ রোজার সময় পার করে ফেলেছি। এছাড়াও যদি কেউ মনে করেন ফরজ রোজা করবেন, তাহলে সেটা হবে মানতের রোজা। আপনি মানত করবেন, এটা আপনার জন্য ফরজ হয়ে যাবে। আরও কিছু কারণ আছে। জিহার করলে, তারপরে হজের সময় কিছু ভুল করলে কিছু রোজা আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যায়, ওগুলি আলোচনা পড়ে। ফরজ রোজার পাশাপাশি নফল রোজা আছে। নফল রোজা যেসব মাসে যেগুলো করলে যে ধরনের সওয়াব, সেই সব মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো শাওয়াল মাস। বর্তমানে কোন মাস? শাওয়াল মাস। শাবান, রমজান, তারপরে শাওয়াল, তারপরে কি মাস? জিলকাদ, তারপর জিলহজ। বর্তমান মাসটা হলো শাওয়াল মাস। এই মাসের রোজার ব্যাপারে মুসলিম শরীফের 2655 নম্বর হাদিসে, না 2633 থেকে 35, বিভিন্ন মুসলিম শরীফের যে বিভিন্ন সংকলক আছে, হাদিসের খণ্ড নাম্বার কিন্তু মিল পড়বে না। জেনে নেবেন এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, অন্যান্য হাদিসেও থাকতে পারে। রাসূলুল্লাহ বলছেন যে মান সামা রমজান, রমজান মাসে যারা রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের পাশাপাশি শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে ব্যক্তি যেন কানা কাসিয়ামিদ দাহর, সে যেন গোটা বছরই রোজা রাখলো। রমজানের পাশাপাশি শাওয়াল মাসে যদি 6টা রোজা করেন, তাহলে আপনি গোটা বছর রোজা রাখার সমান সওয়াব পাবেন। এই হাদিসটার সংলগ্নেই রাসূলুল্লাহ আয়াতটি তেলাওয়াত করেছিলেন, মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি ভালো কাজ করে তাকে 10টি ভালো কাজের সমান সওয়াব দেওয়া হয়। তাহলে রমজান মাসে রোজা করেছেন কতটি? 30টি। তাকে 10 দিয়ে গুণ করলে হবে কতটি? 300টি। শাওয়াল মাসে রোজা করবেন 6টি, তাকে 10 দিয়ে গুণ করলে হবে কতটি? 60টি। তাহলে রমজানের 30-এ 300,
শাওয়ালের 6-60, মোট কত হলো? 360। বাংলা দিক থেকে বা সৌর দিক থেকে 1 বছর সমান কত দিন? 365 দিন। বছরে 5টা দিন রোজা রাখা হারাম। মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে বছরে 5টা দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন আর কুরবানির ঈদের পরে 3 দিন। আপনি যদি মানতেরও রোজা করেন, ভাঙা রোজাও করেন, ওই রোজাগুলিও কার্যকর হবে না। হারাম হারাম। বছরে 5টা দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, কুরবানির ঈদের পরে 3 দিন, মোট 5টা দিন রোজা রাখা হারাম। এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। তাহলে রমজানে 30টা করলেন 300, শাওয়ালে 6টা করবেন 60, মোট হলো 360 দিন। আর ওদিকে 5 দিন মাইনাস। তার মানে গোটা বছর রোজা রাখলে যত সওয়াব হইতো, রমজানের আর এই শাওয়াল মাসের 6টা রোজা রাখলে সেই রকম সওয়াব পাবেন। তবে রমজান এই শাওয়াল মাসের রোজাটা হলো নফল, মানে অতিরিক্ত, আর রমজান এটা হলো ফরজ। পার্থক্য হলো এই, কিন্তু মর্যাদার দিক থেকে সমান সমান। মর্যাদার দিক থেকে সমান সমান। আবার এই রোজা কখন করবেন? একটা রোজা যেহেতু 10টা রোজার সমান সওয়াব, আর কি কি লাভ আছে? আহমদ শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ বলেছেন যে মানসামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'দাহুল্লাহু মিন জাহান্নাম কাবু'দি গুরাবিন তারা হুয়া ফারাকা হাত্তা মাতা হারামা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখলো, তার জন্য জাহান্নামটা অত দূরে চলে যাবে, একটা কাকের বাচ্চা সুস্থ সবল থেকে জন্মের পর থেকে শুরু করে পূর্ণ বয়স পাওয়া পর্যন্ত, সুস্থ থাকা পর্যন্ত, মানে মৃত্যুর আগ পর্যন্ত যত দূরে দৌড়িয়ে উড়ে যেতে পারবে চূড়ান্তভাবে, অত দূরে জাহান্নাম সরিয়ে রাখা হবে। আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে একটা রোজা করেন, তাহলে আপনার এই রোজার কারণে জাহান্নামটা কত দূরে রাখা হবে? রাসূলুল্লাহ বলছেন, একটা কাক তার বাচ্চা প্রসব করলো, এই বাচ্চাটা সুস্থ সবল অবস্থায় মৃত্যু পর্যন্ত যত বছর বয়স পেল, ততদিন পর্যন্ত ধারাবাহিকভাবে যদি দৌড় দেয়, দৌড়ে দৌড়ে উড়ে উড়ে যত দূর পর্যন্ত গিয়েছে, আপনি একটা রোজা রাখার কারণে জাহান্নামটা আপনার নিকট থেকে অত দূরে সরিয়ে রাখা হবে। সুবহানাল্লাহ। আসতে বললেন? জোরে বলতে পারলেন না? নাকি ভাবছেন প্রচণ্ড গরম, এর মধ্যে আপনি একটা রোজা রাখা জটিল হয়ে যাবে? না, জাহান্নামের গরমটা আর অত্যাধিক, প্রচণ্ড গরম। সেই গরমের তুলনা এই গরমের সাথে হবে না। জাহান্নামের গরম হলো 70 গুণ বেশি দুনিয়ার গরমের চাইতে। দুনিয়ায় আপনি যে গরম অনুভব করছেন, জাহান্নামের গরমটা তার 70 গুণ বেশি। জাহান্নামের আলোচনার ভিতরে বলা হয়েছে, বিচারের মাঠে জাহান্নামটা নিয়ে আসা হবে বিচারালয়ের সামনে, মানে এক পাশে আর কি, এক সাইডে। সব বদমাশরা ওইটা দেখতে পাবে, অনুভব করবে ওইখানে জাহান্নাম। এই জাহান্নামটা আল্লাহ তৈরি করে রেখেছেন, চারিদিক থেকে বাউন্ডারি দেওয়া আছে এবং গালা করা আছে। ওই জাহান্নামটা 70,000 শিকল দেওয়া আছে। 70,000 শিকলের প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা থাকবেন। এইভাবে 70,000 শিকল দেওয়া আছে, সেইটা টেনে নিয়ে এসে বিচারালয়ের সামনে এক সাইডে রাখবেন। দেখিয়ে দেওয়া হবে তোমাদের বিচারের পরেই এই জাহান্নামে তোমাদেরকে যেতে হবে। রেখে দেওয়া হবে বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন। আমরা পড়ি না সূরা ফাতিহার ভিতরে? বারবার স্মরণ করিয়ে দেয়, বিচার দিবসের মালিক তোমার বিচার হবে, তোমার ফাইনাল একটা ডিসিশন হবে। যাই হোক, একটা রোজা যদি রাখেন আল্লাহর উদ্দেশ্যে, তাহলে জাহান্নামটা অত দূরে সরিয়ে রাখা হবে। তাহলে বছরে একটা মাস শুধু খরচ,
রোজা রাখা। বাকি 11 মাস তো ফরজ না, বাকি 11 মাসের মধ্যে আপনি মাঝে মধ্যেই রোজা রাখবেন আল্লাহর উদ্দেশ্যে। আবার কি লাভ? আবার মিশকাত শরীফে বলা হয়েছে, কে যদি একটা রোজা আল্লাহর উদ্দেশ্যে করে তাহলে তার থেকে জাহান্নাম 1 খন্দক পরিমাণ দূরে সরিয়ে রাখা হবে। 1 খন্দকটা কি? 1 খন্দক হলো পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতখানি, 1 খন্দকের পরিমাণ হলো অতখানি। পূর্ব থেকে, পূর্বে কেউ গিয়েছেন কখনো? পৃথিবীর পূর্ব প্রান্তে, পৃথিবীর পশ্চিম প্রান্তে আমরা কেউ গিয়েছি? তাহলে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত কত দূর? আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে একটা রোজা করেন তাহলে জাহান্নামটা অত দূরে আপনার থেকে সরিয়ে রাখা হবে। 3 নম্বর লাভ, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। সিয়াম এবং কোরআন বিচারের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে রোজা রেখে থাকেন, রোজা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার উদ্দেশ্যে আমার এই অমুক লোক রোজা রেখেছিল, তাকে দিনের বেলা খাওয়া দাওয়া থেকে দূরে রাখা হয়েছিল, সে আপনার ইবাদত করেছিল, আমি এই বান্দার জন্য তোমার কাছে সুপারিশ করছি, তাকে মাফ করে দাও। কে সুপারিশ করবে? রোজা। রোজা, আপনি যত রোজা করবেন এই রোজাগুলি আপনার জন্য সুপারিশ করবে আখিরাতে। এরপর আরেকটা লাভ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তাবারানির হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। একজন বলছেন যে কিয়ামতের দিনে যখন এদিকে বিচার শুরু হবে, অপরদিকে আল্লাহর আরশের নিচে বেশ কিছু মেহমান পানি পান করবেন, হাউস কাউসারের পানি, এবং খাই দাই নিয়ে ব্যস্ত থাকবেন। এমন মুহূর্তে কিছু লোক বলবে, পরিচিত লোকেরা, যে আল্লাহ আমরা আছি মহাবিপদে এইখানে বিচারালয়ে, আর ওনারা পানি খান, খাবার খান, এটা কেন? ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তোমরা দিনের বেলা খানাপিনা করতে, মহা সুখে আনন্দ করে খাইতে, আর এরা আমার উদ্দেশ্যে রোজা রাখতো, তারা দিনে খাইতো না। তাই আমি আজকে তোমাদের এই মহান বিপদের দিনে, মহা বিপদের দিনে তাদের খাওয়া দাওয়ার আয়োজন করে রেখেছি। নফল রোজার লাভ এগুলো, মরে গেলেই শেষ, আর এই লাভ খুঁজে পাবেন না। বেঁচে থাকতেই করেন, কখন কখন করবেন আর কখন কখন করবেন না সেটা বলবো। এরপর আরেকটা লাভ, এটা আছে মুসলিম শরীফের 1948 থেকে 1950 নম্বর হাদিসের ভিতরে, সহিহ মুসলিম, এখানে আছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি মানসামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় একটা দিন রোজা করে তাহলে কি হবে? বাদাহুল্লাহু ওয়াজহিহি আনিন নার 70 খরিফা। তাহলে একটা রোজার কারণে জাহান্নামটা 70 বছরের পথের দূরত্বের চাইতে দূরে সরিয়ে যাবে। একটা তেজওয়ান ঘোড়া, শক্তিশালী ঘোড়ার সাথে আপনি দৌড়াতে পারবেন? কোনো মানুষ আছে কেউ পারে শক্তিশালী একটা ঘোড়ার সাথে দৌড়াইতে? এই শক্তিশালী একটা ঘোড়া 70 বছর ধরে ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে যদি দৌড় দেয়, দৌড়িয়ে যত দূরে যেতে পারবে, আপনি আল্লাহর উদ্দেশ্যে একটা রোজা করলে জাহান্নামটা অত দূরে সরিয়ে রাখা হবে। আপনারা কি শুনছেন আমার কথা, নাকি ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেটা স্বাভাবিক, ঘুম হলো আল্লাহর নিয়ামত, কিন্তু জুমার দিনে ঘুমাবেন না, মসজিদে বসে থেকে পরে ঘুমাবেন। জুমার পরে দেখবো জুমার পরে কে কে ঘুমায়। মসজিদে প্রয়োজনে ঘুমানো সুন্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু তারা মসজিদে ঘুমাইতেন মাঝে মাঝে। দৈনিক না তাই বলে বাড়ি ঘরে গিয়ে ঘুমাবেন এমনটি না, কিন্তু মসজিদে মাঝে মধ্যে ঘুমানো সুন্নাত, মাঝে মধ্যে ঘুমাবেন, মাঝে মধ্যে। তাই বলে বাড়িঘর ফেলে দিয়েছে না, প্রয়োজনে কিছুক্ষণ, সারাদিন রাত না, সারাদিন রাত ঘুমাবেন ইতিকাফের জন্য। ইতিকাফ রমজান মাসে হলো, রমজান মাসে সুন্নাত, অন্য মাসেও কিন্তু সুন্নাত।
ইতিকাফের ব্যাপারটা একটু ভিন্ন। যদি জুমা মসজিদের আন্ডারে কেউ না কেউ ইতিকাফ না করে সবার গুনাহ হবে। আলহামদুলিল্লাহ আমরা বলি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কতিপয় আল্লাহর বান্দা এই মসজিদে ইতিকাফ করার কারণে আমাদের ওই সব গুনাহ হয়নি। আলহামদুলিল্লাহ বললেন না? কারণ মসজিদে ইতিকাফ করেছে। জুমা মসজিদের আন্ডারে কেউ না কেউ যদি ইতিকাফ না করে সবার গুনাহ হবে, এটা জরুরি বিষয়। আবার রাসূলুল্লাহ তার জীবনের শেষ পর্যায়ে এসে শাওয়াল মাসে ইতিকাফ করেছেন। এটা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে শুধু ইতিকাফ রমজান মাসে জরুরি না, তুমি অন্য মাসেও করতে পারো। আল্লাহর সাথে প্রেমময় সময় কাটাইতে যে কোনো একটা দিন, যে কোনো 2 দিন 3 দিন, যে কোনো 10 দিন তুমি বেছে নিতে পারো মসজিদে একাকী কাটানোর জন্য। ইতিকাফ সংক্রান্ত বুখারীর হাদিসের মধ্যে আপনারা পাবেন। যাই হোক, এরপরে আসি, আপনি যে রোজা রাখবেন, নফল রোজা অথবা ভাঙা রোজা, যেটা রমজান মাসে করতে পারেননি, রমজান মাসে করতে পারেননি, এই রোজাটা কোন মাসে করবেন? শাওয়াল নাকি জিলকাদ নাকি জিলহাজ নাকি শাবান নাকি যে কোনো মাস নাকি পরবর্তী বছর? সে ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, তিরমিজি 731 নম্বর হাদিসের মধ্যে আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, প্রত্যেকটা নবী রাসূল হচ্ছেন আমাদের বাবা, আর প্রত্যেকটা নবী রাসূলের স্ত্রীরা হচ্ছেন আমাদের মা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে রমজান মাসে যেসব রোজা আমি করতে পারতাম না, ভেঙে ফেলতে হতো, যেগুলি মেয়েদের বিষয় আর কি, সেসব রোজা আমি পরবর্তী বছরে শাবান মাসে তুলে নিতাম। এটা কোন মাস? কোন মাস? শাবান না শাওয়াল? শাওয়াল। আর শাবান মাস কবে? রমজানের আগে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার রোজা ভেঙে গেলে আমি সেইটা করার আর পরবর্তীতে চান্স পাইতাম না, তাই শেষ সময়ে রমজানের আগে শাবান মাসে আমার ভাঙা রোজাগুলি করে নিতাম। একজন মহিলা এসে রাসূলুল্লাহ, মহিলার একজন সাহাবী, তিনি এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার মা মারা গেছে কিন্তু তার 1 মাসের রোজা কাজা আছে। এরকম নাই? বাবা মা মারা গেছেন, বৃদ্ধ বৃদ্ধা, কিন্তু সুস্থ ছিলেন, ব্রেন পাগল হয়নি, 3 রাকাত পড়লো না 4 রাকাত পড়লো এটা বুঝতে পারে না, মুরব্বী হয়ে গেলে মানুষ, সেই সময় তার জন্য রোজা রাখা ফরজ নয়, কিন্তু ব্রেন ভালো আছে, কিন্তু মুরব্বী রোজা করতে পারেনি। আপনার দাদা দাদি, নানা নানি, আপনার বাবা মা কিন্তু মারা গেছে। যে কয় বছরে রোজা করতে পারেনি সেই কয় বছরের রোজা আপনাদেরকে ওয়ারিশ হিসাবে আদায় করে দিতে হবে। মুসলিম শরীফের হাদিস, মুসলিম অন্যান্য হাদিসের মধ্যে আছে। একজন লোক রাসূলুল্লাহর কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আমার মা মারা গেছে, 1 মাস রোজা করতে পারেননি, কি করব? রাসূলুল্লাহ বললেন, এই 1 মাস ফরজ রোজাটা হলো আল্লাহর কাছে তোমার মায়ের নামে ঋণ লেখা হয়ে গেছে, তোমার মায়ের ঋণ। তোমার মা যদি টাকা পয়সা কিছু ঋণ করে যেত কারো কাছে, তাহলে তুমি সেটা পরিশোধ করতে না? সাহাবী বলছেন, জি করতাম। তাহলে তোমার মা যে রোজা রাখেনি, ফরজ রোজা 1 মাস, এটা ঋণ কার কাছে? কার কাছে? আপনারা কথা বলছেন না কেন? এই রোজা 1 মাসের রমজানের রোজাটা কার কাছে ঋণ? আল্লাহর কাছে। তাহলে তোমার মা যে আল্লাহর কাছে ঋণী আছে, ঋণটা পরিশোধ করতে হবে না? তুমি করবে না? তিনি বললেন, হ্যাঁ করে নিতে হবে। তাহলে নিজ নিজ আত্মীয়র দিকে খেয়াল রাখবেন, যারা যারা রোজা করতে পারেনি তাদের ব্যাপারে। আর চূড়ান্ত একটা সুন্দর সিদ্ধান্ত আছে, যদি কেউ রোজা রাখতে সামর্থ্য না হয় তাহলে একজন মিসকিনকে বাসায় এনে খাওয়াবেন। একটা রোজার পরিবর্তে একদিন সুন্দরভাবে খাইয়ে দিবেন। খালি শাক ভাত আর ডাল ভাত আলু ভর্তা দিলে খাওয়াইলে হবে না, আবার খাসির গোস্ত দিয়ে খাওয়াতেও দরকার নাই, একটু মিডিয়াম খাবার দিবেন। একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে একদিন ওই নিয়াতে খাওয়ালেই আপনার মা ঋণ মুক্ত হয়ে যাবেন। এটাও আছে, কিন্তু কোরআনে আছে। এরপর নফল রোজা আপনি কোন কোন বারে করবেন না,
কোন কোন বারে? এটা আছে মুসলিম শরীফের 2556 থেকে 2559 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ যদি রোজা রাখতে চাও শুধু শুধু জুমার দিনে রোজা রাখবে না। শুধু শুধু জুমা। আজকে কি বার? জুমাবার। আজকে কেউ রোজা আছেন বোধ হয়। যদি গতকালকে আপনি রোজা না করে থাকেন, আজকে আছেন, আগামীকালকে অবশ্যই অবশ্যই করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি শুধু জুমার দিনে রোজা রাখতে চায় তাহলে তাকে বৃহস্পতি আর জুমা অথবা জুমার দিন আর শনিবারের দিন করতে হবে। শুধু শুধু জুমার দিনে নফল রোজা হারাম। কেন হারাম? জুমার দিন হলো মুসলমানদের ঈদের দিন, আর ঈদ মানে হলো খাওয়া দাওয়া। এইটা আছে 5 নম্বর সূরা মাইদা 114 নম্বর আয়াতে। রব্বানা আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামায়ে তাকুনু লানা ঈদান। ঈদ মানে খাওয়া দাওয়া, আনন্দ করা। যেই দিন খাওয়া দাওয়া এবং আনন্দের দিন সেটা হলো জুমার দিন। একজন সাহাবী বলছেন যে আমরা বেশিরভাগই খাওয়া দাওয়ার আয়োজন করতাম, নানানজন নানানভাবে এসে খাইতেন, আমরাও খাইতাম। এগুলো কি করেন? করেন না, করেন না। এগুলো ইসলামিক কালচার, কিন্তু এগুলো উঠে গেছে, হারিয়ে গেছে। আপনি হারিয়ে ফেলেছেন। অন্য দিনে যা খান ব্যতিক্রম আজকে একটু খান। ছেলে মেয়েকে দাওয়াত করেন, প্রতিবেশী কাউকে দাওয়াত করেন, বন্ধু বান্ধব কাউকে দাওয়াত করেন, মোরগ পোলাও করেন, অসুবিধা কি? জুমার দিন করেন, জুমার দিন। এরপরে সুনান ইবনে মাজাহ 1726 নম্বর হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শনিবারের দিন রোজা রাখতে চায় তাহলে তার রাখা যাবে না। শুক্র শনি অথবা শনি রবি 2 দিন করতে হবে। শুধু শুধু শনিবারে রোজা রাখা হারাম, করবেন না। কেন? শনিবারের দিনটা হলো ইহুদিদের অন্যতম একটা ইবাদতের দিন। অন্যতম ইবাদতের দিনে আমাদের খাই দাই করতে হবে, আমোদ প্রমোদ করতে হবে, আনন্দ উল্লাস করতে হবে। তারা ইবাদত করবে, আমরা আনন্দ করব। এই জন্য শনিবার না, শুক্র শনি অথবা শনি রবি। মিশকাতের একটা হাদিসে আছে শুধু রবিবার রোজা রাখা যাবে না, শনি রবি অথবা রবি সোম 2 দিন করতে হবে। কারণ কি? রবিবার হলো খ্রিস্টানদের একটা বিশেষ ইবাদতের দিন, তাই ওদের বিশেষ ইবাদতের দিনে আমাদের বিশেষ ইবাদত দরকার নাই। তোমরা প্রয়োজনে খাই দাই আরাম করো। এরপরে কি বার? সোমবার। মুসলিম শরীফের হাদিসে আছে সোমবার এবং বৃহস্পতিবার রাসূলুল্লাহ তার জীবনে রোজা রাখতেন। কেন? তিনি বলছেন, একটা হলো আমার জন্মের দিন, একটা আমার জন্মদিবস, আরেকটা হলো কোরআন নাজিলের দিন। রাসূলুল্লাহ কোন দিনে জন্মগ্রহণ করেছেন? সোমবার। বছরে কয়বার আসে? 52 বার। আমরা জন্মদিন পালন করি একবার, এটা মিথ্যা। রাসূলুল্লাহ তার জন্মদিন পালন করেছেন প্রত্যেক সপ্তাহে। কিভাবে? রোজা রেখে। আর আপনি করেন কিভাবে? কেক কেটে। ব্যতিক্রম করা যাবে না। আপনার এতই শখ জন্মদিন পালনের, করেন জন্মদিন পালন রোজা রেখে। রাসূলুল্লাহ এই সোমবারে রোজা রেখেছেন, এটা মুসলিম শরীফের হাদিসের কথা, এটা আমার না। দেখে নিয়েন হাদিসটা। বৃহস্পতিবার কেন রাখি? বৃহস্পতিবারে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, তাই আমি বৃহস্পতিবার রোজা রাখি। আপনিও রাখেন সেভাবে। এরপরে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বৃহস্পতি আর সোমবার সপ্তাহের আমলনামা আল্লাহর কাছে হাজির করা হয়। আজকে তাহলে কি বার? আজকে কি বার? জোরে বলেন। জুমাবার। বারো ভুলে যাবেন কিন্তু, নইলে জোরে বলেন। জুমাবার। আজকের হিসাব কবে যাবে আল্লাহর কাছে? সোমবারে। আজকের হিসাব সারাদিন কি করলেন, শনিবারে সারাদিন কি করলেন, রবিবার সারাদিন কি করলেন, সব হিসাব যাবে কি বারে? সোমবারে। সোমবারের হিসাবটাও যাবে সোমবারে। এরপরে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের হিসাব যাবে কি বারে? বৃহস্পতিবারে। সাবধান, সবার হিসাব কিন্তু সেইখানে চলে যায়, কর্মকাণ্ডর সব ঘটনা। তাই রাসূলুল্লাহ বলেন, আমি চাই আমার সাপ্তাহিক হিসাব নিকাশ যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে হাজির হয়, এটা আমি চাই। এরপর নফল রোজা যে করবেন, এছাড়া 3 দিনের রোজার ব্যাপারে আছে। 3 দিনও চাঁদে 13, 14, 15 করবেন। এখন শুনেন আসল কথা, আপনি যদি নফল রোজা করতে চান নিজের শরীরের দিকে খেয়াল করতে হবে। আপনার শরীরে কুলাই না আর আপনি রোজা রাখেন, তা কিন্তু হবে না। এইটা আছে বুখারী শরীফের 1831 নম্বর হাদিসে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন নফল রোজা করতে চাও অবশ্যই তোমার বউ আর তোমার শরীরের দিকে খেয়াল রাখবেন। আপনি সারা দিন রাত খালি রোজার মধ্যে আছেন, শরীর দুর্বল হবে না, খেয়াল রাখবেন, শরীরকে সুস্থ সবল রেখে রোজা করবেন। এরপর মহিলাদের ব্যাপারে বলেছেন, মহিলাদের ব্যাপারে আবু দাউদ শরীফের 2450 নম্বর হাদিস। আবু দাউদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মহিলা যদি নফল রোজা রাখতে চাও স্বামীর কাছ থেকে অনুমতি নেবে, স্বামীর কাছ থেকে পারমিশন নিতে হবে নফল রোজা করার ক্ষেত্রে। এখন দেখা গেল স্বামী হলো বদমাশ, তার কাছে রোজার কেউ পারমিশন নিয়ে যাবে নাকি? স্বামী যদি ফেরাউনের মতো বদমাশ হয়, ফেরাউনের মতো বা তার সাথে কম বেশি ওই লাইনের, তাহলে কী পারমিশন দিবেন? তাই যাই হোক, এটা মুসলিম পরিবার মুমিনদের ক্ষেত্রে বলা হয়েছে। কোনো মহিলা যদি রোজা রাখতে চায় নফল রোজা, তার স্বামীর কাছ থেকে পারমিশন নিতে হবে। নাহলে দেখালো রোজা আছে, স্বামীর অনুমতি বা স্বামীর প্রয়োজন, আপনি ব্যর্থ, তাহলে কিন্তু অসুবিধা আছে। এটা সেই ক্ষেত্রে বিশেষ ব্যাখ্যা আমার প্রয়োজন মনে করছি না। আরও অনেক কথা বলার ছিল, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সময় শেষ করে ফেলেছি, 1টা বাজে। আজকের মতো আলোচনা এখানেই শেষ। আল্লাহ আমাদের এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। তবে রোজা রাখার সময় অবশ্যই খেয়াল রাখবেন নিজের শরীর এবং বউয়ের দিকে, এটা রাসূলের নির্দেশ, রাসূলের নির্দেশ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাহিম।